নমস্কার, আমি আশালতা। আজকে আমি তিল সুন্দরী করে দেখাবো, বা রুই সুন্দরীও বলতে পারেন। তো তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি, তাতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার পাউডার আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব ভালো নুন হলুদটা এর মধ্যে ঢুকে যাবে। এবারে এখানে তিল নিয়ে নিয়েছি আর একটু গোবিন্দভোগ চাল নিয়েছি। এইটা গোবিন্দভোগ চালটা দিলে খুব ভালো একটা গন্ধ হয়, খেতেও খুব সুন্দর লাগে। আর তিলটা নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। আর একটু দিয়ে দিচ্ছি এলাচ আর একটু লবঙ্গ। একদম গ্যাসটা কমিয়ে রেখে এটা একটু রোস্ট করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এইটা নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা করে নেব। এবারে এদিকে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে এবারে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। এবারে আমরা এই মশলাটা তৈরি করে নেব। তার জন্যে আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কাঁচা লঙ্কা আর এই একটু দারচিনি দিলাম, আর শুকনো খোলায় ভেজে রাখা তিলটা দিয়ে দিলাম। এবারে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এদিকে মাছটা একবার উল্টে দেব, একদিকটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকমই ভাজা হলে ভালো হয়। একটু নরম থাকলে ভালো লাগে এই রেসিপিটা। আপনাদের যদি বেশি কড়া মাছ পছন্দ করতেও পারেন। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভেজে নেব। মশলা থেকে তেলও ছেড়ে দেবে যখন তখন এটা আমরা এতে জল দিয়ে দেব। তা এটা বেশি ভাজতে হবে না, একটু ভাজলেই তেল ছেড়ে দেবে। গ্যাসটা কিন্তু একদম স্লোতে এই কাজটা করতে হবে আমাদের। এবারে দিয়ে দিচ্ছি নুন আর একটু চিনি। আর দিয়ে দেবো টক দই। এখানে আমি 2 থেকে 3 চামচের মতন টক দই নিয়েছি, ছোট চামচের। এটাও ভালো করে এর সাথে একটু ভেজে নেব। এবারে দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এবারে রান্না করতে হবে।
গ্যাসটা কমিয়ে রেখে মাছটা রান্না করেছি। দেখুন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এবার নামাবো, তার আগে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবারে আমরা মাছটা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবারে এইটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। অসাধারণ খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপিটা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।